যত দিন যাচ্ছে ততই মনে হয় যেন ঠান্ডার পরিমাণটা বেড়েই চলেছে। আর এই প্রচন্ড ঠান্ডার বিকেলে যদি এরকম হোমমেড মজাদার লোভনীয় পিৎজা তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই। আমার বাচ্চাদের পিৎজা কিন্তু খুবই পছন্দের, আর তাই তাদের আবদার পূরণ করার জন্য আজকে তৈরি করতে যাচ্ছি ব্রেড দিয়ে খুবই লোভনীয় পিৎজা। আজকের পিৎজাটা আমি তৈরি করব মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস দিয়ে। আমি দুইটা বড় সাইজের দেখে গরুর মাংসের পিস নিয়েছি এবং সেই পিসগুলোকে আমি প্রথমে বয়েল করে নিচ্ছি আদার পেস্ট এবং লবণ দিয়ে। গরুর মাংসের পিসগুলো বয়েল হতে থাকুক, আর এ ফাঁকে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আজকে আমি দুই রকম ওয়েতে পিৎজা তৈরি করতে যাচ্ছি, একটা হচ্ছে ভেজিটেবল পিৎজা এবং আরেকটা হচ্ছে নন ভেজিটেবল পিৎজা। আর দুই রকম ভাবে তৈরি করার কারণটাও আছে, কারণটা হচ্ছে আমার মেয়ে ভেজিটেবল দিয়ে পিৎজা খেতে পছন্দ করে না এবং আমার ছেলে ভেজিটেবল দিয়ে পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তাদের দুজনের জন্য আবদার পূরণ করার ক্ষেত্রে দুই রকম ওয়েতে আমি পিৎজা তৈরি করছি। প্রথমে আমি পিৎজার উপরে দেওয়ার জন্য গ্রিন পেপার, পেঁয়াজ এবং মাশরুমকে স্লাইস করে কেটে নিয়েছি। এদিকে মাংসের টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। মাংসের টুকরোগুলো ঠান্ডা হলে এগুলোকেও ছোট ছোট স্লাইস করে কেটে নেব। যেহেতু বেশিরভাগ সময় পিৎজা তৈরির ক্ষেত্রে মুরগির মাংসটা ইউজ করা হয়, তাই ভাবলাম যে আজকে গরুর মাংসটা দিয়েই তৈরি করি। এবার মাইক্রোওয়েভে বেক করার জন্য আমি বেকিং এর ট্রের মধ্যে এই 4টা পিসকে এরকম ভাবে দিয়ে দিয়েছি। ব্রেডের পিসের যে ব্রাউন কালারের সাইডগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। এবার মায়োনিজ দিয়ে মায়োনিজটাকে চামচের সাহায্যে এরকম লাগিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস বা টমেটো কেচাপ। টমেটো সসটাকেও আমি চামচের সাহায্যে এরকম চারপাশে লাগিয়ে নিচ্ছি। সস লাগানো হয়ে গেছে, এবার উপর থেকে সবকিছু এক এক করে দিয়ে দেবো। প্রথমে আমি মাংসের টুকরো করা পিসগুলোকে দিয়ে দিচ্ছি, এর উপরে বাকি সব জিনিসগুলো এক এক করে দিয়ে দেবো। মাংসের টুকরো দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, গ্রিন পেপার এবং মাশরুম। সবার লাস্টে এবার দিয়ে দিচ্ছি চিজের পরিমাণটা একটু বেশি দিব, কারণ বেশি দিলে চিজটা বা পিৎজাটা খেতে অনেক বেশি মজা লাগে এই চিজের কারণেই। আর এই তো প্রথম পিৎজাটা রেডি হয়ে গেছে উইথ ভেজিটেবল, এবং এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভে 10 মিনিটসের মতো এটাকে বেক করে নিব। আর এই তো 10 মিনিটস পর পিৎজাটাকে বের করে দেখছি যে পিৎজাটা খুবই দেখতে অসম্ভব লোভনীয় লাগছে। আমি উপর থেকে আরো একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এই ভেজিটেবল ব্রেড পিৎজাটা খাওয়ার পরে আমার ছেলে তো বাইরের পিৎজার কথা ভুলেই গেছে। সে বলছে যে আম্মু, এখন থেকে আমি বাইরের পিৎজা না, ব্রেড পিৎজাই তুমি আমাকে বাসায় তৈরি করে দিবে। যাক, এই কথা শোনার পর তো একদিক দিয়ে আমার জন্য ভালোই হলো। ঘরের তৈরি যে কোনো জিনিস যেমন একদিকে স্বাস্থ্যসম্মত হয়, ঠিক তেমনি বাচ্চাদের পিৎজা খাওয়ার আবদার যে কোনো সময় ঝটপট পূরণ করাও যাবে। এবার তৈরি করতে যাচ্ছি মেয়ের আবদারের পিৎজা উইদাউট ভেজিটেবল। আমার মেয়েটা যেহেতু ভেজিটেবল খেতে পছন্দ করে না, ভেজিটেবল দেখলে সে হাত দিয়ে বেছে বেছে ফেলে দিবে, তাই তার জন্য এই পিৎজা। এখানে আমি শুধুমাত্র মাংসের টুকরোগুলো এবং মাশরুম ইউজ করছি। মাশরুম তার অনেক পছন্দের, তাই এখানে মাশরুম দিয়ে দিচ্ছি। আর তার সাথে উপর থেকে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে চিজ। ব্যাস, তারপরেই তৈরি হয়ে যাবে আমার মেয়ের জন্য উইদাউট ভেজিটেবল পিৎজা। এই পিৎজাটাকেও আমি 10 মিনিটের জন্য বেক করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল উইদাউট ভেজিটেবল পিৎজা। আর দুটো পিৎজাই খেতে এত যে দারুণ হয়েছে, মানে কি বলবো। অবশ্যই আপনারা ব্রেড পিৎজা দিয়ে বাচ্চাদেরকে খুশি করার মতো এর চেয়ে সহজ উপায় আমি মনে করি আর নেই। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।